বাড়ি হোক অপরের বাড়ি হোক, যখন ঢুকবেন কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম। কেন বলতে হবে এটা? আগে আপনাকে বলেছি, সারা পৃথিবীর সব থেকে উত্তম জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আপনার বাড়িতে একটা বেটি রয়েছে, আপনার বয়সটা 16 বছর, আপনি বাড়িতে নাই, আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারান্দায় বা বাড়ির আঙিনাতে রোদ্দুরে বসে আছে চুল খোলা অবস্থায়। আপনার 16 বছরের বেটির বুকে ওড়না নাই, আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদর নাই, শাশুড়ি আর বৌমা দুজনে বসে আছে মোটামুটি আগলা অবস্থায়। আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে, কিন্তু তার বগলে ফাঁকা, এইদিকে তার পেট ফাঁকা, এইদিকে হাঁটুর নিচে ফাঁকা, তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে। আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান, আর আপনার বেটি যদি এই অবস্থায় থাকে আর আপনার বৌমা যদি এই অবস্থায় থাকে, তাহলে বলুন তো দেখি, বৌমা আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না? ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালামু আলাইকুম, ও আয়েশার মা আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি করে দরজা খোলো। তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে, তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে তার প্রয়োজন মতো পোশাক পরে নিবে, গায়ে ওড়না নিয়ে নিবে। আর তখন যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, আপনিও লজ্জা পাবেন না, আপনার বেটিও লজ্জা পাবে না। এই জন্য ইসলাম বলেছেন নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটা করব, সবাই সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। চলুন 2, ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায়, তাহলে আমরা তাকে দেখতে যাব। এগুলো ফ্রি নাকি? পয়সা খরচা হবে না। ফজরের নামাজ পড়ে গেলেন, পাড়ার একটা আব্দুল্লাহ বলে লোক অসুখে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, গেলেন, গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করবে। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? মামু এখন খেতে টেতে পারছো? একটু জিজ্ঞেস করলেন, বাড়ি চলে এলেন। বিশ্ব নবী তিনি বলেছেন রুগী তো কল্যাণ যা পাবে পাবে, যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে। লাভ হলো না লস হলো? আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে, কল্যাণ কামনা করবে, কার জন্যে? যে দেখতে গেছে তার জন্য। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরুর গোস্তের ব্যাপার আছে, তাই না? দেখি তো মাদ্রাসার জলসা টলসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে, কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই নাই, ও গরুর গোস্ত চোখেই দেখিনি, এরকম একটা মনে হয় আর কি। আপনাদের এখানে গোড়াইপুরের কথা বলছি না, ওই ওই আরো অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয়, ডেলিগেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে। আশ্চর্য ব্যাপার, এটা ভদ্রতাটুকু নেই। আচ্ছা নেই, আশ্চর্য ব্যাপার। দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাআল্লাহ। অবৈধ দাওয়াত তাহলে কি না, কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না, আপনার থেকে সেজন্য একটা শিক্ষা পায়। যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাবার পরিবেশন করা হয়, একই প্যান্ডেল, একটাই সিস্টেম, একই ক্যাটারিং এর মালিক, কর্মচারীরা মাল দিচ্ছে, ওইদিকে দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু। এইরকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, কোন আপনার বিবাহের অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন, এটা আপনার জন্য উত্তম। কারণ ইসলামে কোনো বৈষম্য নাই। গরিবের যে সম্মান, ধনীর একই সম্মান, লম্বা কালো বেঠে পরিষ্কার, সাদা চোখ কালো চোখ কটা চোখ, কারোর কোনো ডিফারেন্স নেই, আরব অনারব কোনো ডিফারেন্স নেই। আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকওয়া পরহেজগারিতা বেশি, আল্লাহ ভীরুতা বেশি। 2,
এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো, যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না, তাই না? আপনাদের এলাকাতে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু বাড়িতে আসে। আল্লাহু আকবার। মানে কি বলবো, মানে সত্যি আহ আগেকার দিনে মেয়েদের যে, নারীদের যে মর্যাদা ছিল, এখন আর সেটা আছে না। এই মোবাইল প্রথম যখন সুইচ আলা মোবাইল ওঠে, তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত, এইরকম করে কথা বলছে, এ আমার কি, দেখতে যেত না? তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল, তখন লোক আশ্চর্য হয়ে গেল, ইউরি বাবা, হাত দিলে আলো জ্বলছে, ও ছবি বার হচ্ছে, ইউরি বাবা, তাই না? আচ্ছা, এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে? নাই। প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে, তাই না, অ্যাপেলের সেট যখন ওঠে, তখন ওটার খুব দাম ছিল না? খুব দাম। ওরে বাবা, অ্যাপেলের সেট! ও ও, 2-3 মিনিট। কে? আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? হেড মহল্লা বসে আছে, আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি বড় আলেম নাকি? আমি